আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে হইলে যাইয়া আমাদের ধান দিতেছে কোলায়। তো ধান বেড়াই এসে দেখি ধান দেওয়া হয়েও গেছে, মানে গোড়া কাটছে, আগা কাটা বাকি রয়েছে। আজকে আগা কাটবে আর আমি খেতে যাবো, খেতে যাইয়ে তারপর নিয়ে আসবো। তো এখন যাবো খেতে। জান্নাত আবার বলতে আছে আজকে রান্না করবে লাউ দিয়া, ডাল রান্না করবে, মুসুরি ডাল। তা আমার কইতেছে গাছে লাউ হয়েছে, লাউটা কাটতে দাও। তো আমি যাইতেছি লাউটা কাটার জন্য। তো চলেন আগে লাউটা কাইটে দেই জান্নাতেরে। প্রথম লাউ এটা নাও, ওই দেন গোড়া দিয়ে এবার জানি কি হয়েছে। তো দেখলেন তো সকাল সকাল জান্নাত রান্না বান্না করবে, এই জন্য জান্নাতের আমি লাউ কেটে দিলাম। আর সকাল সকাল রান্না বান্না করার কারণ হয়েছে আমার ওই যে ধান এগুলো দেওয়ার কথা ছিল আজকে সকালে, যে ধান যদি দেয় তাহলে তো এগুলো আনিয়ে আবার রাখতে হইবে, যে জায়গায় রাখবো ওই জায়গায় কুরন কাছান লাগবে। তো জান্নাত আবার ওই জায়গায় গেলে রান্না বাড়ি করতে সময় পাইবে না, এই জন্য আগে রান্না বাড়া করতে আছে সকাল সকাল। তো খেতে যাইয়ে দেখলাম যে ধান দাইতে আছে না। কালকে আমার সাথে কথা হয়েছে ধান দাইবে আজকে সকালে, এখন পর্যন্ত এখন প্রায় 10:30টার মতো বাজে গেছে, এখনও ধান দাইতে আসে নাই। তো আজকে আমার কোনো কাজ নাই, একদম ফ্রি আসলাম যে ধান দাইবে যখন। তো হেরা ধানগুলো দাইবে আর আমি আটি বেঁধে নিয়ে আসবো, কারণ তারা তো আর আমার ধান আনিয়ে দেবে না, আমার নিজেরই আনা লাগবে। তো এই জন্য সকাল সকাল সব কাজ বাজ সারিয়ে নিছি, যেহেতু ধান আনা লাগবে। তো খেতে যাইয়ে দেখি ধান কাটতে আসে না, মানে লোকই আসে না। তারপরে ফোন দিলাম, ফোন তো বাসায় রেখেছে, বাসার লোক ধরছে দড়ি করে তারা ধান কাটতে গিয়েছে। আর আমি কই ধান তো কাটতে আয় নাই, হয়তো অন্য কোথাও ধান কাটতে আছে মনে হয়, ওই আমার মতো অন্য কারোর ধান রাখছে, এগুলো মনে হয় কাটতে আছে, এই জন্য খেতে এখনো আসে নাই। তো এদিকে জানাতে রান্না বান্না হয়ে গেছে। তা আবার যাইয়ে দেখি যে আইসি কিনা। কি যে মাথাটা গরম হয় কই শেষ করতে পারি। ওই যে ধান কাটতে আয় নাই, এই যে দেখেন একদম কোলা ফর্সা বানাই এলাইছে, ধান নাই, সব কাটিয়ে ফেলাইছে। আমাকে ধানও কাটিয়ে ফেলাইছে, কিন্তু এই আগা কাটে নাই, গোড়া কাটিয়ে রাখিয়ে দিয়েছে। ওই যে একেবারে সব কোলা ফর্সা হয়ে গেছে। আয় নাই, আবার যাই দেখিলাম ধান কাটতে আয় নাই, বুঝছো। জানাতে সকালে যে লাউ কেটে দিয়েছি, লাউ দিয়ে এই যে দেখেন ডাল রান্না করা হয়েও গেছে। আর রাফসানের খাওয়াইতে গেছি নে এই সময় ওই যে চুলের পাশ মাইকে গেছি ডাইলেই তো ইসি করেছে। কারণ আমি যাই যাই দাঁড় করে ফারি। হ্যাঁ কি সেউন গেছে। তো যেহেতু আজকে ধানের কাজ হইতেছে না, তাই আমার দুইটা লাকড়ি আছে, এগুলো কাটি ফেলাই, মানে ফাটিয়ে ফেলাম। গাছের তলে দেশেছে মাথাও তো কাটাই গাজর আছে সকাল থেকে লাকড়িগুলো সব ফাড়লাম, আপনাদের বললাম যে লাকড়ি ফাটিয়ে নিব, যেহেতু ধান আনতে যাই না, এই জন্য লাকড়িগুলো সব ফাড়লাম আজকে ঘরে বসিয়ে। আর এইগুলো ফাড়ছি, এই যে এগুলো ফাড়ছি, এগুলো যে ভিজে এই জন্য এদেরকে শুকে দিলাম রোদ্রে। আর বাকি যেগুলো শুকনো, এগুলো যে আমি এই যে ভিতরে রেখে দিয়েছি। তো কাজ করে নিলাম, যেহেতু আজকে ধান আনতে পারি না, এই জন্য কাজ করলাম। এই যে লাকড়িগুলো ফাটিয়ে নিছি। আর একটা আছে ওই যে গাছ কাটছে, এটার নিচে ওই যে ফিক দেব, তো এটা যে সময় সরাইবে এই সময় কাটতে নিব। সাইকেল দিয়ে চেইন পড়ে গেছে, ওটা সারিয়ে দিয়ে মনে হয় পড়ছে আল্লাহ।
তো বিকেলে খাওয়া দাওয়ার পরে এই যে দোকানে এসে পড়লাম, আর সে দোকানটা করলাম। এখন আছি দোকানে। তো আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।